হেই ভিউয়ার্স হোয়াটসঅ্যাপ। আজকে আপনাদের সামনে চলে এসেছি একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ছবিকে পাসপোর্ট সাইজে তৈরি করবেন। অনেকে আছেন পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য বিভিন্ন স্টুডিওতে যেতে হয়, ওখান থেকে অনেক টাকা খরচ করে 2 কপি 4 কপি ছবি তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের পাসপোর্ট সাইজের ছবি বানাতে খুবই সাহায্য করবে। এটা তৈরি করতে আপনাদের কোনো স্টুডিওতে যেতে হবে না। যদি আপনাদের হাতে একটা স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনারা ঘরে বসেই এক ক্লিকেই সেই পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, চলে যাওয়া যাক আমাদের মূল কাজে। মূল কাজে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। রিকোয়েস্টটা হলো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলে যাই আমাদের ভিডিওর মধ্যে। আপনাদের মোবাইলে জাস্ট একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সবগুলো ব্রাউজারের মধ্যে আমার কাছে ক্রোম ব্রাউজারটা ভালো লাগে। আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে সার্চ করবেন কাট আউট প্রো। কাট আউট প্রো। এই যে উপরে আমাদের উপরে চলে এসেছে কাট আউট প্রো। জাস্ট এখানে আপনারা একটা ট্যাপ দিবেন। এখন ট্যাপ দেওয়ার পর আপনারা জাস্ট ২ নম্বর যে সিলেক্ট অপশানটি আছে, জাস্ট ২ নম্বর অপশানটির মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার। এখানে যে আপলোড ইমেজ অপশনটি আছে, জাস্ট এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর জাস্ট আপনারা যে ছবিটা পাসপোর্ট সাইজে বানাতে চান, জাস্ট সেই ছবিটার উপরে ক্লিক করবেন। উপরে ডান পাশে দেখবেন ডান অপশন আছে, ওইখানে ডান করে দিবেন। এখানে ডান করে দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেই ফটোটা সিলেক্ট করেছি সেটা এখন পাসপোর্ট সাইজে তৈরি হয়ে গেছে। আপনারা জাস্ট এখান থেকে ডান যে অপশনটা দেখতে পাচ্ছেন, ওই ডান অপশনে ক্লিক করে দিলে আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড এইচডি আছে, ডাউনলোড নরমাল আছে। আপনারা জাস্ট জেপিজি করে নেবেন অথবা পিএনজি, যে কোনো অপশানে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, কারণ আপনাদের উৎসাহ পেলে আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও বানাতে পারবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।